এবং আরেকটা সারপ্রাইজ যেটা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে এই হেলমেট। বাইকের একটা ছোট প্রবলেম এসেছে, তো চলো দেখাই তোমাদেরকে। দুটো ছোট্ট মডিফিকেশানস আমি করেছি, এটাকে মডিফিকেশানস না বললেও চলবে কারণ এটা দরকারি জিনিস। যেমন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজ আমি তোমাদেরকে কিছু গুড নিউজ দিতে চাই এবং একটা ব্যাড নিউজ আছে, যেটা আমি অনেক দিন ধরে ভিডিওটা বানাবো করে আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েও করিনি কো। আজ ফাইনালি ওটা নিয়ে এলাম। একটা বাইকে একটা ছোট প্রবলেম আমি অনেক দিন থেকেই দেখেছি, যেটা আমার এখনও রিপেয়ার করতে যাওয়া হয়নি। তো বাইকের নাম্বার প্লেটটা আসলে যাব, এটার জন্য ওয়েট করেছিলাম। তো ফাইনালি নাম্বার প্লেট এসেছে এবং আমি যাব তো, এবং এটা ঠিক করব। তো তার আগে আমি দেখাই তোমাদেরকে একটু যে কী প্রবলেম, বাইকের একটা ছোট প্রবলেম এসেছে, তো চলো দেখাই তোমাদেরকে। আমার হোন্ডা এসপি 125 ব্র্যান্ড নিউ বাইক, এটা আমি পারচেস করেছি মাত্র এই 1.5 মাস হচ্ছে। তো ওভারঅল সব কিছু ঠিক আছে, লুক সমস্ত কিছু সব ঠিক আছে। কোনো কিছু সমস্যা নেই, জাস্ট একটা ছোট্ট প্রবলেম, যেটা আমি তোমাদেরকে কতটা দেখাতে পারবো জানি না। তো আমার বাইকের ইঞ্জিনের এই নিচের অংশ থেকে, এই অংশ থেকে হালকা ইঞ্জিন অয়েল বেরোতে দেখা যাচ্ছে। তো এটা কতটা কি মেজর প্রবলেম না কি ছোট প্রবলেম তো ঠিক বুঝতে পারছি না, সেটা শোরুমে গেলে দেখতে পাবো। তাছাড়া আর কোনো প্রবলেম এই বাইকে নেই, তবে আমি শোরুমে কথাও বলে নিয়েছি, খুব সমস্যা হবে না। ওটা অয়েল সিল একটা যেটা থাকে সেটা শুধু চেঞ্জ করে নিলেই হয়ে যাবে বললো। তো আর কোনো সমস্যা বাইকের মধ্যে নেই। এবং আমি যাব বলে অপেক্ষা করেছিলাম যে নাম্বার প্লেটটা এলে একবারেই যাব, বারবার তো যাওয়া সম্ভব নয়, একই জায়গা অনেকটা দূর এখান থেকে। তো সেই জন্য অপেক্ষা করেছিলাম। তো দেখা যাক, যাই শোরুমে কেমন কি হয় সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এবং গাইজ তোমরা একটু বলো ওভারঅল বাইকের লুকটা কেমন লাগছে। আর হ্যাঁ, যে দুটো ছোট্ট মডিফিকেশানস আমি করেছি, এটাকে মডিফিকেশানস না বললেও চলবে কারণ এটা দরকারি জিনিস। যেমন এই সিট কভারটা আমি লাগিয়েছি ব্ল্যাক কালারের, কমপ্লিট ব্ল্যাকের ওপরে। আর ডিসপ্লের জন্য একটা প্রোটেক্টর আমি লাগিয়েছি, যেমন মোবাইলে হয় ওরকম। আমি অনলাইনে পারচেস করেছিলাম, তো ওটা লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এবং ডিসপ্লেটা একবার অন করে তোমাদেরকে দেখাই আমি। ঠিক এইভাবে অন হয় এবং খুবই সুন্দর লাগছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। স্ক্র্যাচলেসও আছে, স্ক্র্যাচ এখনও পর্যন্ত কোনো রকম কিছু পড়েনি। এই বাইকের মধ্যে তোমরা কী ধরনের মডিফিকেশানস দেখতে চাও, বা কোন ধরনের মডিফিকেশানস করলে বাইকটা দেখতে ভালো লাগবে, বাইকের লুকটা আরও এনহ্যান্স হবে, অ্যারোডাইনামিক হবে, তো সেটা তোমরা একটু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। সেরকম মতো আমি মডিফিকেশানসগুলো করব। তো কিছু প্ল্যান আছে ছোটোখাটো, তো আস্তে আস্তে করবো যখন আমি সব দেখাবো। তবে আমি চাইছি আর একটা সার্ভিস হোক বাইকে, তারপর আমি কিছু মডিফিকেশানস করব। তো এই ভিডিওটা আমি ছোট্ট এই ইনফরমেশানটা শেয়ার করতে চেয়েছিলাম। তো তোমরা বাইক কেনার সময় অবশ্যই বাইক ভালোভাবে দেখে নেবে যে কোনো প্রবলেম হয় কি না। আর আমিও দেখে নিয়েছিলাম, কিন্তু প্রথমে বুঝতে পারিনি, বাইক রাইড করার পরে কিছুদিন পর থেকে ব্যাপারটা বুঝতে পেরেছি। আর একটা গুড নিউজ যেটা আছে, আর একটা সারপ্রাইজ আছে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, চলো। সো গাইস, একটা সারপ্রাইজের কথা তো আমি প্রথমেই বললাম যে মোটামুটি 1.5 মাস হলো আমি বাইক পারচেস করেছি এবং এই 1.5 মাসের অপেক্ষার পরে শেষে ফাইনালি বাইকের নাম্বার চলে এসেছে শোরুমেতে এবং শোরুম থেকে আমাকে কল করে দিয়েছে। তো আমি আজকে যেতে পারিনি এবং 2-1 দিনের মধ্যে আমি যাব এবং নিয়ে চলে আসবো নাম্বার, বাইকের নাম্বার প্লেট চলে আসবে। এবং আরেকটা সারপ্রাইজ যেটা সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে এই হেলমেট। প্রিমিয়াম সেগমেন্টের এই একটা হেলমেট আমি পারচেস করে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি এর আনবক্সিং ভিডিও আসবে, আনবক্সিং রিভিউ সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের আমার সাথে আগের ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তো চলো, আজকের মতো এখানেই থাকবে। এর আনবক্সিং এবং রিভিউর ভিডিও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তার জন্য আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। বাই বাই।